দেশি লবণে আত্মনির্ভরতার পথে বাংলাদেশ। বাংলাদেশ একসময় ভোজ্য লবণের জন্য ভারতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সময় বদলেছে, উৎপাদন বেড়েছে, নীতিমালা শক্ত হয়েছে, আর মাঠে নেমেছে হাজারো লবণ চাষি। কিন্তু কি পরিমাণ লবণ উৎপাদন করছে বাংলাদেশ? তাতে কি মিটবে গোটা দেশের চাহিদা? পারবে কি লবণ উৎপাদনে ভারতকে টেক্কা দিতে বাংলাদেশ? তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। 2025-26 মৌসুমে বাংলাদেশে লবণ উৎপাদন 22.3 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে, যা গত 63 বছরের মধ্যে সর্বোচ্চ। দেশের বার্ষিক চাহিদা প্রায় 25 থেকে 26 লাখ টন, অর্থাৎ আমরা এখন চাহিদার খুব কাছাকাছি অবস্থানে। বাংলাদেশে লবণ উৎপাদনের প্রাণ কেন্দ্র হচ্ছে কক্সবাজার। এছাড়া চট্টগ্রাম এবং বাঁশখালী অঞ্চলেও উৎপাদন বাড়ছে দ্রুত। পলিথিন প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বাড়িয়েছে কয়েক গুণ। আগে যেখানে 1 একর জমিতে যে পরিমাণ লবণ পাওয়া যেত, এখন তার চেয়ে বেশি ফলন মিলছে। সরকারি তদারকিতে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BSCIC। আমদানি শুল্ক বৃদ্ধি, ভোজ্য লবণ আমদানি সীমিতকরণ এবং বাজার নজরদারির ফলে দেশি শিল্প কিছুটা সুরক্ষা পেয়েছে। তবে চ্যালেঞ্জ এখনো রয়েছে। প্রথমত, উৎপাদন বাড়লেও সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। দ্বিতীয়ত, চাষিরা অনেক সময় ন্যায্য মূল্য পান না। শিল্প খাতে উচ্চমানের পরিশোধিত লবণের চাহিদা পুরোপুরি পূরণ করা যায় না বলে আমদানির সুযোগ তৈরি হয়। তাহলে কি করলে দেশি লবণ দিয়েই দেশের পুরো চাহিদা পূরণ সম্ভব হবে? প্রথমত, আধুনিক সংরক্ষণ ও গুদাম ব্যবস্থা গড়ে তুলতে হবে। উৎপাদনের মৌসুম শেষে যাতে লবণ নষ্ট না হয়, দাম পড়ে না যায়, তার জন্য সরকারি ও বেসরকারি গুদাম বাড়াতে হবে। রিফাইনিং ও আয়োডাইজেশন প্রযুক্তি উন্নত করতে হবে। আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ নিশ্চিত করলে শিল্প খাতেও দেশি লবণের ব্যবহার বাড়বে। চাষিদের সরাসরি বাজার সংযোগ নিশ্চিত করতে হবে। মধ্যস্থভোগী কমিয়ে ডিজিটাল মার্কেটিং বা সমবায় ভিত্তিক বিক্রয় ব্যবস্থা চালু করতে হবে। লবণ ভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে, যেমন কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও ফিশ প্রসেসিং খাতে দেশি লবণের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। কঠোর আমদানি নজরদারি, টেকনিক্যাল গ্রেডের আড়ালে যেন ভোজ্য লবণ ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে। সবশেষে দীর্ঘমেয়াদী লবণ নীতি প্রয়োজন। উৎপাদন, মজুদ, বাজার ও শিল্প সবকিছুকে একসাথে সমন্বয় করে পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ এখন আত্মনির্ভরতার দোরগোড়ায়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে খুব শীঘ্রই আমরা বলতে পারবো দেশের লবণের চাহিদা সম্পূর্ণ দেশি উৎপাদন দিয়েই পূরণ হচ্ছে। ভারতের লবণ আমদানি তখন আর প্রয়োজন হবে না, বরং ভবিষ্যতে বাংলাদেশ নিজেই রপ্তানিকারক দেশে পরিণত হবে। দেশি লবণের এই যাত্রা শুধু অর্থনীতির গল্প নয়, এটি আত্মনির্ভরতার বাংলাদেশের গল্প। সঙ্গে থাকুন, সচেতন থাকুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আবার দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।